দর্শক, আমরা এখন চলে যাচ্ছি আবিরের কাছে, শুনবো আবিরের গলায় একটি গান। একদিন ছুটি হবে আকাশে অনেক ধন্যবাদ তোমাকে, অনেক ধন্যবাদ। পড়াশোনা শেষ করে আবির কি করতে চায়? আমরা একটু আবিরের বাবার সাহায্য নিব এবারে। আবিরের কি ইচ্ছা? ইচ্ছা হলো আমার ওই যে কম্পিউটার বা মোবাইলের যে ফাংশনগুলি সেসব আমি না পারলেও সে বার করে দেয়। আমি বলি এটা বার করে দেবো, এটা বের করে দেয়, সে পারে খুব ভালো। তো এটার উপর কি প্রশিক্ষণ দেওয়ার কোনো চিন্তা ভাবনা প্রশিক্ষণ আপনার আমি আছে? একবার তাকে এক জায়গায় ভর্তি করেছিলাম মিরপুর ইউসেফে, কিন্তু ওইখানে বলছি কি অনেক বাচ্চার সাথে মাত্র একজন সে, ও, এই জন্য সে কুলিয়ে উঠতে পারে না। আবিরের মতো বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানদেরকে নিয়ে পথ চলতে গিয়ে আসলে কি কি সুযোগ সুবিধা থাকলে পথ চলাটা সহজ হয়? যেমন স্কুলে তার পর্যাপ্ত সুযোগ সুবিধা নাই, তারপরে আপনার তার জন্য বিভিন্ন রকম সরকারের বিভিন্ন রকমের ভাতা ফ্যাসিলিটি, এই সমস্ত জিনিসগুলো যেটা আছে ভাতা তো পাচ্ছে তারা, এটা এ তো ন্যূনত, এটা তো কি তার মনে করেন যে 800 টাকা 900 টাকা বা 1000 টাকা মনে করেন, এটা তো তার মনে করেন বেতনের 4 ভাগের 1 ভাগ হয় না, মানে স্কুলের বেতনেরও 4 ভাগের 1 ভাগ হয় এক না। ভাগ হয় না। তার মনে আসা যাওয়া তার পিছিয়ে খরচ হয় 7-8 হাজার টাকা। আমার ইচ্ছা হলো কি স্কুলগুলির যেমন টিচাররা যদি মুক্ত হয়ে যায় তাহলে ওই স্কুলে এদেরকে বেতনগুলো ফ্রি পড়ানো উচিত, এদের বিনা বেতনে পড়ানো দরকার। তো এই যে সরকার যদি এই সমস্ত স্কুলগুলির একটু মানে অবৈতনিক করে দেয় তাহলে মনে করেন আমাদের জন্য সুবিধা হয়। এই সন্তানটিকে নিয়ে পথ চলতে যেয়ে আসলে কি কি ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন আপনি? ট্রান্সপোর্টের একটা সমস্যা, ট্রান্সপোর্টে অনেক সময় মনে করেন যে অনেক জায়গায় বাসে যেমন অনেক সময় নিতে চায় না, অনেক জায়গায় যাইতে হলে তোমার স্কুলে গাড়ি হলে তোমার স্কুল দিয়ে আসা যাওয়া সুবিধা হতো আর কি। আবিরের কোন বিষয়টা বাবা হিসেবে আপনাকে আনন্দ দেয়? যেমন ঘরের কিছু কাজ আছে সে গুছিয়ে রাখে, এগুলি ময়লা দেওয়া, দুধ নেওয়া, এগুলি অন্য কেউ করতে হবে, সেই করবে এটা। সে খুব পছন্দ করে করে। হ্যাঁ, আসরের সময় সে একবারে মসজিদে যাবে, তারপরে বিকালে মানে হাঁটবে, গুনে একটা নির্দিষ্ট দোকান আছে, কিছু দোকান আছে, দোকানে যে সে এই খাবারগুলি খাবে। এগুলো তারপর পছন্দ তার স্মরণ শক্তি অনেক ভালো, যেমন এক জায়গায় গেলে সে বলতে পারে যে এই জায়গায় আমি আসছি, বা সবাই নাম সে সেইভাবে বলতে পারে। তার সীমাবদ্ধতা আছে, কিন্তু এই জিনিসগুলি আর কি মনে করেন যে আমার কাছে খুব ভালো লাগে আর কি। আবিরের ভবিষ্যৎ নিয়ে কি ভাবছেন আপনি? ভবিষ্যতে আমার ইচ্ছে রয়েছে তাকে যদি কোনো একটা মানে টেকনিক্যাল কোনো কাজ শিখে আবার একটা দোকান টোকান দেওয়া যায়, সে যদি ওইখানে বসতে পারে, সে পারবেডি, যেমন সে কোনো কিছু রাখা যদি বলি যে তুমি এটা নিয়ে রাখো নিয়ে, সেইভাবে রাখে নিয়ে, মানে যেটা যেখানে আছে ওইখানে সে রাখতে পারে, মানে পার্টিকুলার কাজটা সে করতে পারে, কমান্ড শুনে সে। আপনার তো দুটো সন্তান, একটা ছেলে একটা মেয়ে, যে 2 সন্তানের মধ্যে আসলে সময় দেওয়ার ব্যাপারে বলি বা আদর করা বলি বা মায়া মমতা সব কিছুর ক্ষেত্রে যদি বলি, তো সেক্ষেত্রে এগিয়ে আছে কে, আবির না অপ্সরা? না, সন্তান তো সবাই সমান, কিন্তু যেহেতু সে একটু মানে একটু ব্যতিক্রম, তো তার প্রতি তো টিয়া থাকে বেশি। মেয়ে তো অনেক সময় মানে জেলাস করে যে আমার বেশি ইয়ে করে না। মেয়ে রিয়াক্ট করে না? হ্যাঁ, রিয়েট করে, অবশ্যই করে। কি করে, জেলাস করে? যে জেলাস করে যে মানে খালি ওকে নিয়ে খালি দৌড়া, ওইখানে ওরে তো আমি কোথাও নিয়ে যাই না, কোচিং নিয়ে যাই না, নাকি ওকে নিয়ে যাই। তারপর মেয়েকে বোঝান না যে? হ্যাঁ, মেয়ে বুঝছে। এখন ফ্যামিলিতে আমরা বলছি কি আমার সাফারটা আমরা এই 4-3 জনই, মানে আমার ওয়াইফ, আমার মেয়ে, ছেলে, আমরা। কারণ অন্য আসলে আমার নিজের ব্যথা অন্য কেউ বুঝবে না, কিন্তু আমাদের কষ্ট আমরা এই ভিতরে আমরা বুঝছি আমাদের কী কষ্ট আমাদের।